সালাফিদের আকীদা কি এটা যে আল্লাহ আরশে আখিরাতে রাসূলকে বসাবেন? সালাফিদের আকীদা এটা সরাসরি বলা যাবে না। এইজন্য এটা একজন মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহ আলাইহি তার একটি আথার আছে এখানে, এবং তার থেকে এটা বিশুদ্ধ বর্ণনা আসছে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহ তাআলা তাকে আরশের উপর বসাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের উপর বসাবেন। এই বর্ণনাটি আমরা দেখতে পাই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই, কোনো সাহাবী থেকে আসে নাই। এটা আসছে একজন তাবেঈ থেকে। আর তাবেঈ থেকে আসার কারণে এটা দলিল বা প্রমাণ হিসেবে সুপ্রতিষ্ঠিত নয়। সুতরাং আমরা এটার উপরে সালাফিদের আকীদা হিসেবে আমরা নেই না। আমরা শুধু এটাই বলি যে যদি কোনো এটা যেহেতু এটা মুজাহিদ ইবনে জাবার থেকে সাব্যস্ত হয়েছে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, এটা প্রমাণিত হওয়া, এবং এর দ্বারা প্রমাণিত হওয়া যে মাকামে মাহমুদের একটা প্রশংসিত স্থান, এটা একটা ব্যাখ্যা হিসেবে যে কেউ দিয়েছেন এটা বলা, এবং এটা আরেকটা জিনিস সাব্যস্ত করে জাহমিয়াদের বিরুদ্ধে সেটা প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা হয় যে আল্লাহ তাআলা অবশ্যই তিনি আরশের উপর রয়েছেন, এবং তিনি সেখানে তার সেটার উপরে তার কিতাবও আছে, অন্য এক হাদিসে আছে, এবং সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠান বলেও কেউ বলেছেন, এটাই বলবো। কিন্তু আমরা এটাকে সরাসরি এটাই আকীদা আমরা নিব না, কারণ এটা আসলে কোনো সহিহ হাদিস দ্বারা বা সাহাবা কেরামের আসর দ্বারা প্রমাণিত হয়নি। এটা শুধুমাত্র একজন মুজাহিদ ইবনে জাবার তাবেঈর পক্ষ থেকে সেটা এসেছে, এবং তার কাছ থেকে এটা বিশুদ্ধ সনদে এসেছে। তারপরেও আমরা সেটা সেভাবেই বলবো না যে এটাই আমাদের আকীদা বা বিশ্বাস। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউল ফাতাওয়াতে এই কথা সপক্ষে বলেছেন, এই কথা এরকম না। তিনি বলেছেন যে এইটা মুজাহিদ ইবনে জাবার থেকে প্রমাণিত হয়েছে, তিনি সেটা বলেছেন। তিনি বলেন না যে এটাই আমাদের আকীদা যে আল্লাহ তাআলা তাকে আরশের উপর বসাবেন, কারণ এটা জানেন যে কোরআন দিয়ে আসে নাই, হাদিসেও আসে নাই, এবং সাহাবায়ে কেরামের কোনো বর্ণনাতেও তা আসেনি। এর অর্থ হচ্ছে মুজাহিদ ইবনে জাবার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বিশুদ্ধ মতে যা এসেছে সেটা শুধু তারই কথা থাকবে, এবং তারই কথা যদি কেউ বলে তাহলে বিশুদ্ধ একটি মতকে সে আলোচনা করেছে, একটুকু হতে পারে, কিন্তু এটা আকীদার কোনো বিষয় নয় বা আকীদা হিসেবে সেটা নেওয়া যাবে না।